السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، العاقبة للمتقين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا الله كثيرا لعلكم تفلحون. আমরা সবে দুরূদ শরীফ পড়ি যে যেখানে থাকি। শুক্রবারের দুরূদ শরীফ আল্লাহ রাব্বুল আলামিনে তান কুদরত দিয়া আলাদা একটা স্পেশাল ভিডিও কলের মাধ্যমে আমরার মাফর নাম ধরিয়া আল্লাহ রাব্বুল আলামিনে মদিনা শরীফও দেখাই দেন এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরার দুরুদ পাওয়ার বাদে এত খুশ হইন আমরা লাগি দোয়া করেন। আমরা সবে দুরূদ শরীফ পড়ি, এই কথা মনে করিয়া নাই যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে আইসেন, কিন্তু আমরা সবে মনে করতাম যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোর কাছে ফেরেশতা ওগুলোর মাধ্যমে দুনিয়ার ভিডিও কলের মাধ্যমে যখন মদিনা শরীফ কল যাইতে পারে, একবারে দেখতে পারেন মদিনা শরীফ আপনার বাইরে আপনার এদায় আল্লাহর মিডিয়া এর চাইতে কোটি কোটি গুণ বেশি আরো শক্তিশালী আল্লাহর মিডিয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনে পৌঁছে দিব। এর দায় আমরা যে সময় দুরূদ শরীফ পড়তাম, আমরা কোন সময় ইকান মনে করতাম না যে আমার দুরূদ শরীফ জানি না। এর দায় আমরা সবে অন্তরের অন্তঃস্থল তাকিয়া দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরা সবে জোরে সুরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে এই দুনিয়াত পাঠাইছেন। আল্লাহ রব্বুল আলামিনে চাইলে খালি কোরআন দিয়া আমরা কইতা পারতা ওখান ফড়িয়া তুমি তাইন কিতা করো, তুমি তাইন ওখান ফড়ি ফড়ি তুমি তাইন ব্যস্ত যাইও কি চাইলে পারতা না নি। আর দেয় আল্লাহ রব্বুল আলামিন একজন নবী দিছেন, নবীয়ে কিতা করছেন কোরআনের যে হুকুম আছে বাস্তবে আপনারে আত দরি দরি আপনারে আমারে এর দেয় মানুষ তাকে দিছেন যাতে মানুষের চরিত্র বুঝেন, মানুষে কিতা চাইন, মানুষে কে দেয় মানুষ তাকে নবী অখলরে বানাইয়া দিছে। যদিও আজকে একটা বিষয় আপনি যদি জানেন না তে মানবা কিলা, যে কোনো ব্যাপারে আপনি ড্রাইভিং করো তার রুল জানতে হইব। না জানিয়া যদি ড্রাইভিং করা কইন আপনি অ্যাক্সিডেন্ট করলে আপনার লাইসেন্সও পাইতা নাই। ঠিক তদ্রুপ আমরা আজকে কিছু জিনিস, যদিও একটা বর্তমানে কিছু মানুষে কইবা দরবারি মাত নাই, আসলে একটা হইল আল্লাহ রসুলে কিতা কইছেন আর একটা হইল আমার ইমাম সাহেবে কিতা করেন, এইন কিতা করেন, কোনটা জরুরি? আল্লাহ রসুলে যে একটা শিখাইয়া দেন একটা হইল কি আসল। আপনার টার্ম এন্ড কন্ডিশনের মাঝে আপনি কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে অর্ডার করবা আমি আর কোনটা মানতাম না, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যা কইয়া দিবা এর বারা যাইতাম না। কিন্তু আমরা যাইয়া নি না রেগুলার কত কাম করিয়া নবীরে জিকাইয়ার না বলে আপনি কি কইছেন নি। যাই হোক, আমি গত সপ্তাহ আলোচনা করাত আসলাম, ইগু আমরা লাগি বিরাট ফায়দার ব্যাপার। বুকার স্বর্গে বাস করা
আর আরব গুরু এখন নমাজের বাদে দোয়া আছে, এরার মাঝেও আছে বলতে কিলা আছে, তরিকার মাঝে ডিফারেন্ট আছে। আমরা দেখি কোরআন, আমি আমার পার্সোনাল কোনটা কইতাম না, সই হাদিসের মাধ্যমে আল্লাহ রসুলের সাহাবা একরামরে লইয়া 8 বছর জমাতে নমাজ পড়ছেন, মিনিমাম 8 বছর। আমি কয় বছর, 2-3 বছর আপনারা দেখলেন না আমি নমাজও কিতা করি না করি। এর দায় কিন্তু সাহাবাই কেরামে প্রুফ আসেন নি না, তারা দেখছেন না আল্লাহ রসুলে কিতা করছেন। কিন্তু একটা হাদিস নমাজের বাদে দোয়া, এখন নমাজ পয়লা প্রশ্ন হইল কি নমাজের পাঠ দোয়া নিনা না, নমাজের লগে সম্পর্কিত দোয়া নিনা না। আমরা অনেক সময় বাংলাদেশি যারা আছি, আমরা অনেক সময় নমাজ শেষ ইমাম সাহেবরে কই, ইমাম সাহেব দোয়া করল কা, আমরা যাইতাম কি, বোঝা যায় দোয়া না করলে যেমন তার নমাজে বাকি রয়েছে। এখন নমাজের পাঠ দোয়া নিনা না, চৌকা আরবিয়ান হলে তারা দোয়া করেন না নমাজের বাদে। আর আমরার মাঝেও এবং হানফি মজহব হলোর মাত আমরা দেখি, আমরা হানফি মজহবের মাঝে সবচাইতে বড় মাদ্রাসা হইল গিয়া হাটহাজারী মাদ্রাসা দেওবন্দ। আমরা বাংলাদেশও হাটহাজারী মাদ্রাসা নাম চিন্ত, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই যে মাদ্রাসার প্রিন্সিপাল আসলা, এই মাদ্রাসা তো তারা ফরজ নমাজের বাদে কোন ইমাম সাহেবরে একলগে নমাজ দোয়া করেন না। বহুত ছাত্র আমরা কাছে আসেন বা বহুত ছাত্র যারা পড়ছেন তারারে আমরা জিজ্ঞাইছি, তারা কইছে। 2 নম্বর হইল কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়া সাহাবায়ে কেরাম তাকিয়া কোনো হাদিস পাওয়া যায় না যে আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, নামাজ পড়ি আল্লাহুম্মা আমিন কইছেন আর আমরা লগইয়া করছিলা, কোনো হাদিস পাওয়া যায় না। কিন্তু পাওয়া যায় ওইজন দোয়া নাই, আউট ভুল পাওয়া যায় অনেক কিছু। আমরা একটা একটা করে আলোচনা করবো হাদিসের সাথে এগুর ফজিলত কিতা, তখন আপনি দেখবানে আপনার যতক্ষণ আমরা পারি আমরা সময় খোলাই 1 দিন হোক 2 দিন হোক আমরা আস্তে আস্তে নমাজের বাদে, কারণ ও যে হজর সময় হজ জানেওয়ালা অকলর সবচাইতে বড় বেনিফিট কোনটা হোক আছে, হাজি সাহেব অকল বা উমরা কন্যাওয়ালা অকল যারা যায় সবচাইতে বড় বেনিফিট কোনটা, না সবচাইতে দোয়াও ঠিক আছে, সবচাইতে বড় বেনিফিট হইল নামাজ। 1 রেখাত নমাজে 1 লাখ রেখাত নমাজ, নমাজের মাঝে যদি ভুল থাকে আল্লাহ। এখন আমরা আসলাম একটা প্রশ্ন যে দোয়া নমাজের অংশ নিনা না। হাদিস দেখি আমরা, আল্লাহ রসুল এখন নমাজ আপনার শেষ কোন সময়, মিফতাহুস সালাতুত তুহুর, এক হাদিস আল্লাহ রসুল সহিহ হাদিস, যে নমাজের শর্ত হইল গিয়া, নমাজের চাবি হইল গিয়া আপনি পবিত্রতা অর্জন করতা, ওযু করতা। আর তাহরিমুহাত তাকবীর, আর ফয়লাও নমাজ শুরু করার লাগিয়া ফয়লাকুর তাকবীর, তাকবীরে তাহরিমা একটা হুঞ্চন্নি খুব কাছে অর্থ কিতা, তাকবীর অর্থ কিতা, তাকবীর অর্থ কিতা খুব কাছে ন। আরবি ভাষায় আমরা যাই না অডিয়েন্স বড় বড় ইসলামিক প্রোগ্রামও, তারা কবে সে তাকবীর, হোয়াটস দ্য মিন্স, এভরিবডি সে আল্লাহু আকবার। তাকবীর মিন্স আল্লাহু আকবার। তাহরিমা ফয়লাকুর নমাজের ফরজ অকলর মাঝে একটা ফরজ হইল কি তাকবীরে তাহরিমা যদি না করেন তে আপনার নমাজ হইতো না। ইনো একটা মাসলা কইলাই খুবই জরুরি। অনেক মানুষ আপনি মসজিদও গেছেন, এগুলো জরুরি মাসলা শিখিলাই, একটা সুযোগে আমরা কইলাই। বহুত মানুষের নমাজ হয় না, নমাজও গেছেন মসজিদও, নমাজও গিয়া দেখেন ইমাম সাহেব রুকুত গেছেন গিয়ে, তখন আপনি শরিক হই থাকিলা আল্লাহু আকবার কইয়া রুকুত যেই থাকি না ফয়লা আল্লাহু আকবার কইয়া আতলুকা না তো আল্লাহু আকবার তাকবীর একটা খোয়া লাগবো, আল্লাহু আকবার কইয়া খাড়া অবস্থায় তাকবীরে তাহরিমা কইতা, এর বাদে আপনি আরো তাকবীর কইয়া রুকুত যেইতা।
যদি আপনি রুকুত যান কি ডাইরেক্ট আপনার নমাজ হইতো না, কারণ তাকবীরে তাহরিমা ফরজ নমাজের মাঝে, ফরজ যদি ছুটি যায় নমাজ হইতো না, বুঝছেন নি? কিন্তু বহুত মানুষ আছেন, বহুত মানুষের দৌড় গিয়া রুকুত শরিক হয়ে যায়, তাকবীরে তাহরিমা হইন না। এর দায় ফয়লা কুর তাকবীরের নাম হইল কি তাকবীরে তাহরিমা। আল্লাহ রসুলে ফরমাইন নমাজ শুরু করতে গিলা তাকবীরুহাত তাহরিম, ওগুর মাঝে কিছু আলোচনা করিলে জরুরি আছে। তাকবীরুহাত তাহরিমুহাত তাকবীর, নমাজে তাকবীরে তাহরিমা হইল নমাজর বিগিনিং, ও তাহলিলুহা তাসলিম। আর নমাজটা কি আপনি শেষ করিয়া বারোই যেতে হইলে, যেমন আপনারা হজ যারা যাইবা এরা হুনৌকা হালাল, আপনি যে সময় আপনার মুআল্লিম হকল হইবা, আপনি যে সময় সপ্তাহ করিয়া মাথা মুন্ডাই লিবা তখন আপনি হালাল হয়ে গেলা। হালাল মিনস আপনি আপনার এহরাম খুলিলতে পারবা, বুঝছেন নি? এই নমাজটা কি হালাল ওয়ার ও তাহলিলুহা তাসলিম। যে সময় আপনি সালাম ফিরাইছেন কোনো কিছু আপনারা আখটাইতে পারতো নাই, এবং আমরা হানাফি মজহবর সব আলিম হল একমত, আপনার যদি কোনো জরুরত থাকে নমাজ বাদেও আপনি সালাম পিরানির বাদেও আপনার নমাজ শেষ। আর ইনো উবাইয়া আপনার জরুরত থাকে আপনি জান কিছুদিন আপনার নমাজ হয়ে গেছে, নমাজর কোনটা বাকি রয়েছে না। ইমাম সাহেবের লগে দোয়া করৌকা বা একলা দোয়া করৌকা না করৌকা এগু কোনো ম্যাটার নাই। এখন তাকবীরে তাহরিমা কিতা ওটা জরুরি জানা। এর দায় আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তুমি দাইন নামাজ এবং সবরের মাধ্যমে তুমি দাইন কিতা করো, আল্লাহ সাহায্য চাও, কিন্তু নমাজ পড়াটা বেশি কষ্ট লাগে যারা আল্লাহরে ডরাইন না। আমরা নমাজও কয় মিনিট লাগে, জোর হইলে 5 মিনিট, কিন্তু বোঝা যায় যে কত সময় যার। ইমাম সাহেব যদি তোরা লম্বা তকবীর লম্বা যদি কেরাত পড়া আরম্ভ করেন, চেয়ারম্যান সাহেব তো আর তান তো আর জানেন না, অত সময় উবাই রাখিলা। চেয়ারম্যান সাহেব আমরা দেশের কথা কইয়া আও দেশও আছে, চেয়ারম্যান সাহেব গলা আঁকে দিবা, বোঝা যাইব যে ইমাম সাহেবরে ওয়ার্নিং দিরা কিতা অত লম্বা কেন পড়বা, আপনার নমাজ রয়েছে নি না। পারপাসলি যদি খেউ এমনি কফ না থাকে আর কফ ছাড়া অবস্থায় কেউ দিন হইয়া কোনো ওয়ার্নিং দেন, তার নমাজ শেষ হয়ে গেছে, যত বড় উকা আর যত ছোট উকা, হয়নি না। যাই হোক, তাকবীরে তাহরিমা অর্থ কিতা বহুত বছর ধরে শুনিয়া নমাজর ফরজ যদি জিকাই আপনার আরে মনে হয় সকলেই আমরা মুখস্থ আছে, ভিতরের ফরজ তাকবীরে তাহরিমা পড়া। যাই হোক, তাকবীরে তাহরিমা অর্থ হইল কি, তাকবীর অর্থ হইল তাকবীর আল্লাহু আকবার। আল্লাহু আকবার একটা হই না, আমরা নমাজের রুকুত যাইতে আল্লাহু আকবার, এরপরে সিজদাত যাইতে আল্লাহু আকবার, কিন্তু পয়লাটার নাম হইল গিয়া তাকবীরে তাহরিমা। অর্থ কিতা? তাকবীর অর্থ হইল আল্লাহু আকবার। পয়লা করে যে আল্লাহু আকবার হয় ইগো হইল হারাম তাকবীর। বহুতে রাগ হইবা বলে তাকবীর আবার হারাম হয়ে গেলা। অন্য ওয়েতে আরবি ভাষার ওয়েতে কইলে আপনি এই তাকবীরের মাধ্যমে আপনার উপরে কিছু জিনিস হারাম করিলেন, করেন নি না? কিতা হারাম করেন হোকাসাই? আপনি মারতে পারতা নাই, আপনি খাইতে পারতা নাই, আপনি আসতে পারতা নাই, আপনি ড্রিঙ্ক করতে পারতা নাই। এই অতটারে আপনি কিতা করছেন? আল্লাহু আকবার খোয়ার মাধ্যমে আপনি আপনার উপরে হারাম করিলেছেন। এই হারাম করার বাদে দেখা যাইব আপনার 5 মিনিটও বহুত কষ্ট, আপনি যে মারতে পারেন না, আপনি কিতা করতে পারেন না, আপনি আর কোনটা করতে পারেন না। বুঝা যায় যে 5 মিনিটও আপনার লাগে বহুত বড় জিনিস। এর দায় তাকবীরে তাহরিমা অর্থ হইল কি, এই তাকবীরের মাধ্যমে আপনার উপরে হারাম করি লইলা, আপনি খাইতে পারতা নাই, আপনি কেউ লোক মারতে পারতা নাই, আপনি আসতে পারতা নাই জোরে। যদি না আসিলেন তে নমাজও যাইব, অজুও যাইব, অজু করি আইতে হইব, জানা আছে তো? এগু খেয়াল রাখুন জানো। এর দায় এই তাকবীরের নাম তাকবীরে তাহরিমা। এগু যদি কেউ নমাজের মাঝে কইন না তে তার নমাজ হইতো নাই। যাই হোক, তাহলিলুহা তাসলিম, নমাজ শেষ করতে হইলে সালাম পিরানির বাদেও আপনার নমাজ শেষ। আমরা হানফি মজহব হৌকা, শাফি মজহব হৌকা, মালিকি মজহব হৌকা, হাম্বলি মজহব হৌকা, সব মজহবর আলিম হলরে জিকেও আমি ডিসিশন দিলাম সালাম পিরানির বাদে যদি আমরা
গ্রাম অঞ্চলে যারা আসে না তাকে উড়াউড়ি তাকে যদি ইমাম সাহেবের লোকে কোনো দোয়া না করেন আর তাই যাইন কি তার নমাজ হইছে না দুনিয়াত কেউ কইতে পারতেন কথা বুঝাইছে নি বুঝাইতাম পারছি না আপনার একটা হইল হাদিস তো এখন বুঝলাম দোয়া নমাজর পাঠ নাই দোয়া করলে আচ্ছা কিন্তু না করলেও আচ্ছা এখন আমরা আগে আস্তে আস্তে দোয়া কিন্তু আল্লাহ রসুলের নমাজ পড়িয়া উঠিয়া দৌড় দিছেন নি না না আমরা একটা হাদিসও পাইমনি না না সাহাবায়ে কেরামে দেখছেন নি সাহাবায়ে কেরামে শুনছেন নি আল্লাহ রসুলের কিতাব পড়েন সব কিছু আমরার কাছে প্রিজার্ভ আছে সব কিছু আমরার কাছে দেখা আছে এখন আমরা এগুন শিখতাম এবং মানতাম সাহাবায়ে কেরামে ফরমাইন এবং আর একটা অন্য হাদিসের মাঝে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এক সাহাবিয়া জিকাইন যে কোন সময় দোয়া কবুল হইব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আদ-দুবুরু কুল্লু সালাতিল মাকতুবা ও ফি জাওফিল লাইল দুই টাইমে দোয়া কবুল ফরজ নামাজের পরে আর কিতা শেষ রাত্রে যে সময় তাহাজ্জুদের সময় উঠিয়া যে দোয়া করেন এই দোয়া আল্লাহ ফিরাই দেন এখন কয়দিন আমি ফরজ নামাজের পরে উঠতাম পারি বুঝে শেষ রাত্রে উঠতাম পারি সম্ভব হয় না কিন্তু ফরজ নামাজের পরে তো কিছু সময় আছে অন্য হাদিস শরীফের মাঝে আছে যারা নমাজ পড়ার পরে কিছু সময় বইয়া আল্লাহ রসুলে যে জিকার কল হইয়া শিখাইয়া দিছেন ওগুলা যারা করবা এরার নমাজ কবুল হওয়ার একটা আলামত ইনোর মাঝে আমরা দুই পাঠ হয়ে গেছি যে সময় আগে আমরা দেশেও আমরা ইটা বুঝতে বুঝতে বহুত সময় লাগছে আমরা ফয়লা যে সময় শুনছি ইটা দোয়া নাই তো সারাদিন ঘুরি থাকতে করি আইছি আখতা শুনিয়া মগজর মাঝে বাড়ি মারছে নি না এক গুরু আসছেন যে নামাজ দোয়া নাই তে দৌড় দেও আগে তো ইমাম সাহেবের লোক দোয়া করালাই থোড়া বইতা আও বোয়া নাই এখন তো দোয়া নাই যাই গিয়ে উঠি যাই ফট করি একটাও ঠিক নাই আর যারা বই কোন তরিকায় বইতা বইয়া কিতা করতা ইমাম সাহেবের লোকে দোয়া করা এগুর ব্যাপারে কোনো হাদিস নাই বলে আপনারা আমারে কইতে পারেন বলে ভাবিছে ইমাম সাহেব আপনিও তো মাঝে মাঝে করেন কত হইলো আমরা শর্ট টাইমের মাঝে জুম্মা বাদে এখন আল্লাহ রসুলে ফরমাইন ফরজ নামাজের মাঝে দোয়া কবুল একটা ছোট মোটো দোয়া করিলে আপনারা লইয়া কিন্তু এটা শরীয়ত মতে হাদিস মতে নাই যাই হোক আমরা চেষ্টা করি আল্লাহ রসুলে যেগুলা শিখাই দিছেন সাহাবায়ে কেরামে ফরমাইন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফয়লাউ দহুকা সাওবান রাদিয়াল্লাহু তাআলা হাদিস ফরমাইন যে আল্লাহ রসুলে যে সময় নমাজ পড়তা নমাজ পড়িয়াও তাই মুক্তদি অকলের দিকে মুখ ফিরাইতা মুখ ফিরাইয়া ফয়লাউ পড়তা তিনবার আস্তাগফিরুল্লাহ 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 নমাজ পড়লে আপনি আমরা তো আস্তাগফিরুল্লাহ কই কোনটা বাদ কোনটা দেখলে বাদ কোনটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অনেকে তো আস্তাগফিরুল্লাহ কইতে পারে না কইবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দুইটার মাঝে রাত দিন ডিফারেন্ট আস্তাগফিরুল্লাহ অর্থ হইল কি আর একজন রে খোয়া যায় আপনি আল্লাহর কাছে মাফি চাওকা আর কোরআন কইবা কোরআন শরীফ আছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ সূরা মুজাম্মিলের লাস্ট আয়াত আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ আল্লাহ আমরা রে কইরা তুমি তাই আল্লাহর কাছে মাফি চাও আল্লাহ গফুরুর রহিম আর আমরা যে সময় কইমু আস্তাগফিরুল্লাহ ও আল্লাহ আমি আপনার কাছে মাফি চাই আর এর দেখ খেয়াল করে কইবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অর্থ জানিয়া অর্থ কিতা ও আল্লাহ আমারে মাফ করে দাও আমারে মাফ করে দাও আই এম ভেরি সরি সরি কোন সময় কইন মনে মিস্টেক করলে ইনো নামাজ পড়লা কিতা মিস্টেক করলা নামাজ পড়ে কিতা মিস্টেক করলা আস্তাগফিরুল্লাহ তিনবার কইতা কেনে এর অর্থ হইল গিয়া আল্লাহ জেলা নামাজ পড়ার কথা কইছেন এইভাবে আমার দ্বারা সম্ভব হইছে না সম্ভব নেই আল্লাহ জেলা চাইন যে নমাজে আমারে ব্যস্ত নিত ই নমাজ ও জুকা নমাজ আমি পড়ছি নি আমার নমাজের মাঝে মন কত পাই গেছে নমাজের সুরাখ ঠিক আছিল নি আমার নমাজের রুকু ঠিক আছিল নি আর কত মানুষে তো রুকু থেকে উবাইন্যা ফট করি কত জোয়ান মানুষ সকল দেখছি যাই হোক
এর দায় আমরা আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তাম। কিতা পড়তাম ফয়লাও? আস্তাগফিরুল্লাহ অর্থ জানিয়া, ও আল্লাহ তুমি জেলা কইছো নামাজটা পড়ার কথা, এইভাবে আমি পড়তাম পারছি না, বহুত ভুল ত্রুটি করছি নামাজের মাঝে, আমারে মাফ করে দেও, মাফ করি আমার নামাজটা কবুল ফরমা। ওকা সুবহানাল্লাহ। এইভাবে আমরা যদি করি ফয়লাও, অন্য হাদিসও আছে অন্তত একবার হোক 2 বার হোক আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি একবার পড়তা, আবু দাউদ শরীফের হাদিস। যাই হোক, এর বাদে আল্লাহ রাসূলের কিতাব পড়তা। আমরা টাইম শেষ হয়ে গেছে। যাই হোক, যতক্ষণ হয়েছে আমরা আস্তে আস্তে আগাইমো, কারণ এগুলো খুব জরুরি জানা এবং মানা। আল্লাহ রাব্বুল আলামিনে, respected brothers and elders, we start talking about what should we do after finishing salah. That means adhkarul salatil maktuba, ba'da salatil maktuba. After obligatory prayer, which kind of is zikr we should do? First things we need to clarify, I clarified already in Bangla, is ad-du'a or dhikr is part of salah or not? No. Prophet sallallahu alaihi wasallam said, tahrimuha at-takbir wa tahliluha at-taslim. Is finished salah when you say assalamu alaikum, assalamu alaikum. This is your salah is finished. If you need to go, you can go. But Prophet sallallahu alaihi wasallam taught us, after finishing first salah, you should sit down, read astaghfirullah thalatha. That means 3 times you should say astaghfirullah, astaghfirullah, astaghfirullah. Why is this? You need salah. Why should you say astaghfirullah, I'm very sorry to, oh Allah forgive me? What's the means? That means which way Allah require our salah. We can't fulfill all of the requirements of Allah. Which way Allah wants. That's why we said, lots of shortcomings come to our salah. Oh Allah forgive us and grant our salah. This is Prophet sallallahu alaihi wasallam. First, when you finish salah, he look at the muqtadi, is those people who was behind him. Look at to them and first read astaghfirullah, astaghfirullah 3 times. And then another hadith said, astaghfir, once time Allah, astaghfirullah alladhi la ilaha illa huwa al-hayyul qayyum wa atubu ilayh. This is the one series I start. I need to discuss all of the du'as, which dua Prophet sallallahu alaihi wasallam read, and we start today, and it's tell you one by one according to hadith, all of them one by one. Inshallah, Allah subhanahu wa ta'ala give us tawfiq. We can follow the way of Prophet sallallahu alaihi wasallam. Wa akhir da'wana alhamdulillahi rabbil alamin.